সালাম ফিরিয়ে ৭ বার পড়ুন। কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকমণ্ডলী, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াগুলির আমল করুন, তাহলে ইনশাল্লাহ কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো দর্শক, তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও জামায়াতবদ্ধভাবে দোয়া ও মোনাজত করেননি। প্রত্যেক নামাজে সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কিবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া ও জিকির করেছেন। সংক্ষেপে গুরুত্বপূর্ণ ও সহজ কিছু দোয়া আজকের এই ভিডিওতে তুলে ধরা হল, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের সালাম ফেরানোর পরে প্রথম যে দোয়াটি পাঠ করতেন তা হল ইস্তেগফার। আর ইস্তেগফার হল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়তেন। এর অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালামের পরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার দোয়াটি ছিল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেওয়া হল। আমি আরও একবার বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হল, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার হতেই শান্তি উচ্চারিত হয়। তুমি বরকতময়, হে মহান ও সম্মানের অধিকারী। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩ নাম্বার দোয়াটি হল, ৩ নাম্বার তাসবিহটি হল সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। এরপর একবার এই দোয়াটি পড়তেন, তা হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। দোয়াটির বাংলা উচ্চারণ সহ দেওয়া হল, একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে ৩৩ বার সুবহান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার বলতেন, এবং এরপরে একবার এই দোয়াটি পাঠ করতেন, তা হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এর অর্থ হল, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর ওপর সামর্থ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহান আল্লাহ ৩৩ বার এবং আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার পাঠ করার পর এই দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটি একবার পাঠ করে মোট ১০০ বার পূর্ণ করবে, তার সমস্ত গুনাহে সগীরা মাফ হয়ে যাবে। সুবহান আল্লাহ, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণ হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের পরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ নাম্বার আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ হল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, যারা পারেন না তাদেরকে সহজের জন্য, মুখস্থ করার জন্য আমি আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিলাম। আয়াতুল কুরসির বাংলা অর্থ হল, আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাহাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করিতে পারে না। আসমান ও জমিনে যাহা কিছু আছে সব তাহারই। এমন কে আছে যে নাকি তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে? তাহাদের, লোকদের সম্মুখে যাহা কিছু আছে এবং তাহাদের পশ্চাতে যাহা কিছু আছে সবই তিনি জানেন, এবং তাহারা তাহার জ্ঞানের কিছুই আয়ত্তে আনিতে পারে না, তবে তিনি যাহা ইচ্ছা করেন। তাহার কুরসি আসমানসমূহ ও জমিনের
সর্বত্রই ঘিরিয়া রহিয়াছে, আর এই দুইটির রক্ষণাবেক্ষণ করা তাহার পক্ষে মোটেই কঠিন নয়, এবং তিনি সর্বোচ্চ ও সুমহান। আর এই আয়াতুল কুরসির ফজিলত হল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সারাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়া থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহান আল্লাহ। মুসলিম ও নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, আর শয়নকালে পাঠ করলে সকাল পর্যন্ত তাহার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তীও হতে পারে না। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫ নম্বর আমলটি ছিল ফজর ও মাগরিব নামাজে সালাম ফিরিয়ে ৭ বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি পড়তেন। মনে রাখবেন, মাগরিব এবং ফজর ও মাগরিব নামাজের পরে সালাম ফিরিয়ে ৭ বার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি পড়তেন। এর অর্থ হল, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত লিখে দেওয়া হবে। সুবহান আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার ৭ বার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জান্নাত হতে মুক্তি লিখে দেওয়া হয়। সুবহান আল্লাহ। মেশকাতুল মাসাবিহ। প্রিয় দর্শক, ইমাম মুসলিম ইবনে হারেস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহ বলেন, আমার পিতা ইবনে হারেস রাজিয়া এক যুদ্ধ থেকে ফেরার পর রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন, ফজরের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি ৭ বার এ দোয়া পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। এমনইভাবে মাগরিবের নামাজ শেষে কারো সাথে কথা বলার আগে তুমি ৭ বার একই দোয়া পড়ো, এবং যদি সে রাত্রে তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম হতে মুক্ত বলে লিখে দিবেন। আবু দাউদ। প্রিয় দর্শক, খুবই সহজ একটি দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। শুধু এই দোয়াটি দিনে ৭ বার পড়ুন, অথবা মাগরিবের নামাজের পরে ৭ বার পড়বেন, তাহলে ইনশাল্লাহ জান্নাত থেকে আপনি মুক্ত, এটা আপনাকে লিখে দেওয়া হবে, অর্থাৎ জান্নাত আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬ নম্বর দোয়াটি হল, ফজর ও মাগরিব বাদ সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার। অন্যান্য ফরজ সালাতের শেষে এ ৩টি সূরা একবার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, আর ফরজ নামাজ শেষে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭ নম্বর দোয়া ও আমলটি হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। প্রিয় দর্শক, এই দোয়াটিরও বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেওয়া হল। আপনাদের সহজের জন্য আমি আরও একবার বলছি, আমার সাথে সাথে বলার চেষ্টা করুন এবং ভালো করে মুখস্থ করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে একবার পড়তেন। এর অর্থ হল, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর ওপর সামর্থ্যবান। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলাম প্রচার করেছি, আপনিও হন ইসলামের প্রচারক, তাই অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।